হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো গতকালকে সোলজার সিনেমার ওপর মানে সোলজারের যারা প্রোডাকশন হাউস রয়েছে লাফিং এলিফ্যান্ট, তাদের ওপর আমি একটু খোঁচেছিলাম, একটু রেগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে সোলজার টিম এটা কি সাকিবিয়ানদের আবেগ নিয়ে ছেলে খেলা করছে না। তারা একটা মানে ফার্স্ট লুক পোস্টার দিল না তো ঠিক আছে, অ্যাটলিস্ট একটা লোগো তো রিভিল করতে পারতো। গতকালকে আমি সেটা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে সোলজারের এক্সক্লুসিভ লোগো তোমাদেরকে দেখাবো এবং সেই লোগোটারও রিয়াকশন দেবো। এছাড়াও সোলজার থেকে বেশ কিছু ফটো ফুটেজ আমাদের সামনে এসেছে, সেগুলো নিয়ে কথা বলবো। এবার অনেকে বলতে পারো যে তুমি সোলজার সিনেমার ফটো ফুটেজ নিয়ে কেন কথা বলছো। দেখো, বড় বড় মিডিয়া চ্যানেল থেকে যখন এটা নিয়ে খবর করা হয়েছে, প্রচুর ফেসবুক পেজ দেখলাম এটাকে নিয়ে রীতিমতো আর্টিকেল করেছে ছবিগুলো নিয়ে, তাহলে আমি খবর করলে কি দোষ আছে? আমি তো সিনেমাটার প্রমোশনই করছি বা সিনেমাটার তো একটা প্রচারই করছি। তো সবার ফার্স্টে যদি সোলজারের লোগো নিয়ে কথা বলি, তোমরা এবার বলবে সোলজারের লোগো কোথায় পেলে। সেটা হচ্ছে ফারজানা সান একটা ফটো পোস্ট করেছে যেখানে সবার ব্যাচ দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে লেখা আছে ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট ওসমান আহমেদ টিটু, অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিজাইনার সুমনা পারভিন সুমন, তারপর তোমার কস্টিউম ডিজাইনার ফারজানা সান, কস্টিউম ডিপার্টমেন্ট মোহাম্মদ শামীম, কস্টিউম ডিপার্টমেন্ট ওসমান মিরাজ, এবং তোমার কস্টিউম ডিপার্টমেন্টে আরেকজনও রয়েছে সোহান রহমান। এই কজনের নাম আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা যদি ব্যাচটাকে একটু জুম করো তাহলে তোমরা সোলজারের লোগোটা দেখতে পারবে। এখানে SOLDIER সোলজার বানান রয়েছে, এবং তোমরা যদি আইটা দেখো, আইটা কিন্তু দাবার গুটি, অর্থাৎ দাবাতে যে মন্ত্রী যে গুটিটা থাকে ওই গুটিটার কিন্তু এখানে লোগো দেওয়া হয়েছে। এবং বাংলা লোগোটাও যদি দেখো, সোলজার যে জয়ের যেটা আকার হয় সেটাকেও কিন্তু গুটি দাবার যেটা হয় দাবা খেলার যেটা সেই গুটিটাকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং লোগোটা এক কথায় ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত তো প্রপারলি দেখিনি, মানে এটার মধ্যে কিন্তু ইউনিক একটা ব্যাপার রয়েছে। মানে সোলজার সেখানে কেন দাবার চাল আমরা বুঝতে পারছি, মানে দাবার এখানে কি কোনো বিশেষ ভূমিকা রয়েছে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে। কারণ এমনি এমনি গুটিতে চাইলে তো সোলজার আই লেখাটাকে তো একটা বন্দুকের মতন ডিজাইন করা যেতে পারতো, আর্মিদের কাছে যেরকম বন্দুক থাকে, বা এল লেখাটাকে তো বন্দুক করা যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু তারা করেনি। সেটা দাবার গুটি কেন করা হয়েছে একটা কিন্তু প্রশ্ন থাকছে। মানে এখানে গল্পে কি কোনোভাবে দাবার অ্যাঙ্গেল থাকছে, বা দাবার চালের মতোই কি সোলজারদের জীবনও খুব বিপন্ন, বা সোলজার এখানে সোলজারকে মন্ত্রীর সাথে তুলনা করা হচ্ছে, অনেক কিছু হতে পারে। কিন্তু লোগোটা যেটা দেখলাম বেশ ভালো লাগলো, বাংলা লোগোটাও ডিজাইন ভালো হয়েছে, আর তোমার ইংরাজি লোগোটাও ডিজাইন ভালো হয়েছে। এবং সোলজারের তোমরা যদি দেখো আর একটু জুম করে, দাবার গুটিটাকে কিন্তু বেশি মাত্রায় হাইলাইট করেছে তারা। মানে যেটা সোলজারের যেটা বাংলা লোগো তার ওপরেও যে ডিজাইনটা রয়েছে সেখানে কিন্তু দাবার গুটিটাকে হাইলাইট করা হয়েছে। যদি সোলজারের ফুটেজগুলো নিয়ে কথা বলি, দেখো এটা একটা বড় মিডিয়া চ্যানেল, তারা একটা প্রতিবেদন বার করেছে, আমি সেটা দেখলাম সেই খবরটা, এবং তারপর দেখলাম ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে। তো সেই ছবিগুলো আমি সাইডে অ্যাটাচ করছি, তোমরা দেখো জাস্ট। এই ছবিতে থাকতে চলেছে তারিক আনাম খান এবং তৌকির আহমেদ, মানে দুজনকে আমরা দেখতে পাচ্ছি, এবং দুজনেই কিন্তু লুক বলা যেতে পারে তাদেরও একটু ডিফারেন্স রাখা হয়েছে। কারণ তারিক আনাম খান দেশের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই জাতীয় কোনো একটা রোল কিন্তু হতে পারে, এবং তৌকির আহমেদ সম্ভবত কোনো এখানে খবর যেটা রটেছিল নেগেটিভ শেডের কোনো ক্যারেক্টার করতে চলেছে। এবং এখানে তোমরা যদি ফুটেজ দেখো, দুজনকে আমরা শর্ট দিতে দেখতে পাচ্ছি। এবং মেগাস্টার শাকিব খান, তার এখানে কোনো লুক আমরা দেখতে পাচ্ছি না, তার সে একটা হুডি দিয়ে মুখটা ঢেকে রয়েছে এবং তার মুখটা দেখা যাচ্ছে না, এটা আমার মতে ভালো। দেখো মেগাস্টার শাকিব খান আসছেন, তার মুখ যদি আগে আমরা দেখে ফেলি তাহলে ফার্স্ট লুক পোস্টার যখন আসবে তখন আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু চলে যাবে। এবং এখানে আমরা তানজিন তিশাকেও দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তৌকির আহমেদ এবং তারিক আনাম খান এই দুজনকে আমরা দেখতে পাচ্ছি। এবং সোলজারের যে পুরো গ্রুপটা রয়েছে না এখানে কিন্তু তাদেরকে তোমরা দেখতে পাবে। দেখো সোলজারের পুরো গ্রুপ, মানে এখানে আর্মি মানে আর্মির ড্রেসে বিভিন্ন অফিসারদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারিক আনাম খান এবং তোমার তৌকির আহমেদকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং নিচটাতে আমাদের মেগাস্টার শাকিব খান, তাকে গোল করে হাইলাইট করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তার লুকটা রিভিল হয়নি, এটা একদিক দিয়ে ভালো আমি বললামই। এবং এছাড়া এই ছবিতে আমরা তৌকির আহমেদকে শর্ট দিতে দেখতে পাচ্ছি,
তোমার তারিক আনাম খানকেও শর্ট দিতে দেখতে পাচ্ছি, প্রতিটা চরিত্র এখানে শর্ট দিচ্ছে, এবং এখানে তোমার বিভিন্ন সাকিবিয়ানরা রয়েছে, তারাও এখানে রয়েছে। এর বেশি আমাদের সামনে কিচ্ছু আসেনি, কিন্তু আমি চাই খুব তাড়াতাড়ি পোস্টারটা রিভিল করা হোক, কারণ লোগোটাও যদি আমরা গতকালকে দেখতে পেতাম তাহলে অনেক মানুষ আরো বেশি এক্সাইটমেন্ট হতো। আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে জানবে যে লোগোটা এসেছে, এবং লোগোটা এক কথায় বেশ কিন্তু প্রমিনেন্ট হয়েছে। এবং সোলজার, তোমরা যারা ভাবছো নর্মাল বাজেটের ছবি বা এই ছবি, এরকম কিচ্ছু না। কালকে প্রোডাকশন হাউসকে আমি অনন্য মামুনের সাথে তুলনা করেছিলাম, কারণ তারা গাফিলতি দেখাচ্ছে বলে, কিন্তু তাদের ছবিটা কিন্তু কোনো দিক দিয়ে ছোট ছবি না, তাদের ছবির বাজেট বিশাল হাই। তাদের ছবিটা মানে তোমরা যখন দেখবে তখন বড় পর্দায় বুঝতে পারবে, একটা কন্টেন্ট নির্ভর ছবি। আবারও বলছি, মেগাস্টার শাকিব খান স্ক্রিপ্ট যাচ্ছে, সাইন করে দিচ্ছি না। ওনার যদি গল্প পছন্দ না হয় উনি সাইন করবেন না। এবং সোলজারের গল্প প্রচন্ড ভালো, মানে আমার কাছে যা ইনসাইডার আপডেট আছে, বাংলাদেশে এর আগে এই রকম গল্প হয়নি, এবং দুই বাংলাতে এই রকম ব্যাটেল, এই রকম ভাবে ক্যারেক্টার ইন্ট্রোডিউস, প্রেজেন্টেশন কিচ্ছু হয়নি এর আগে, মানে দুই বাংলাতে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য